মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো কিছু ঘটনা আছে, বাড়ানোর সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখেন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। একজন বনি ইসরায়েলের লোক, নিঃসম্প্রদায়ের লোক, আর একটা হলো কিপ্তি ফিরাউনের লোক। মুসা আলাইহিস সালাম যা বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কামাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না ভাই? বোঝেন তো আপনারা? বেশি গরম দেখাবে না। 19-20 হয়ে গেলে মানুষ পিস্তল দিয়ে ভয় দেখায়। এ দেখেন না, কথা কয় নেতা পিস্তল নিয়ে ভয় দেখায়। যদি এখন বলা হয় আপনি পিস্তল নিয়ে কেন ভয় দেখালেন, তখন বলে আমি মানসিকভাবে তখন অসুস্থ ছিলাম, আসলে আমি একটু বগের বাচ্চা মারার জন্য অথবা পাখি শিকার করার জন্য বন্দুকটা নিয়েছিলাম, এটা আমার ভুল হয়েছে। কথা কয় না। মাঝে মাঝে পিস্তল নিয়ে নেতারা মিছিল করে, শোডাউন করে, পিস্তল নিয়ে জমি দখল করতে যায়। জুলুম করো, অত্যাচার করো, পিস্তলের গরম দেখাও, পোশাকের গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, সব গরম আল্লাহ ঠান্ডা করে দেবে। ওপরের গরম তোর গরমের চেয়ে বড়, যখন তখন হিট স্ট্রোকে মারা যাবে। কথা কয় না, বেশি ভাব নিও না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি ধরে বউ বাচ্চাকে চেনার টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? এখন পিস্তলের গরম দেখায় না, ভালো হয়ে যান। কথা কোন ঠিক আছে? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে। ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা, মার্ডার কেসের আসামি হয়ে গেল মুসা নবী। আল্লাহ ডেকে বলে মুসা আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। ওই জায়গায় যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ঘটনা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায় বাজান গো আমার। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, ভালো করে বুঝবেন। 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, পানি খাওয়ানোর ঘটনা। এটা অনেক ওলামা ইকরাম ওয়াজ করে, আমি আর ওইটা বিষয়ে বলতে চাই না, সংক্ষিপ্ত কথা। 2টা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পরে ডেকে বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের একটা পুরুষ মানুষ দরকার। একটা ছেলেকে পাইছে, দেহে অনেক শক্তি আর ছেলেটা অনেক ভদ্র, এতটাই লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা তার সাথে কাটাইলাম, একবারের জন্য আর চোখটা তুইলা আমাদের 2 বোনের দিকে তাকাই নাই। বলেন মারহাবা। নবীরা লাজুক না হয়ে কি পারে? শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তার বড় মেয়ে সফুরার সাথে মুসা নবীর বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। খবরদার, ঘর জামাই বলে কাউকে অবহেলা করা যাবে না। কথাকে বোঝা যায়। এইবার আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুরে আরি, এইবার স্ত্রীকে সঙ্গে নাও, গাটি গুটি গোছাও, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পায় স্ত্রীকে সঙ্গে নিয়ে, শ্বশুরের দোয়া লাঠি নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করলেন। যখন তুর পর্বতে গেলেন, এখানেও কিছু ঘটনা আছে, আমি সব বাদ দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নবুয়ত দান করেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ
আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আমার হাতে এটা লাঠি, এইটার আবার ভাত দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলারে তুমি কল দাও, মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমার ভাইকে দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়েছি, আমাকে মাফ করে দেন। কয় কিসের ভুল? নিবানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করবি না কোনো সল। মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়, আছে না? রাত 3:30টায় আমাকে এক মহিলা ভুল করে একদিন রং নাম্বার কল দিয়েছে। আমি মনে করছি কেউ হয়তো মাহফিলে ডেট নেবে, বুঝলেন না? কল দিয়ে বলতেছে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না আমি তো একটা হুজুর মানুষ। তখন বলতেছে ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? আছে না নাই? যুবক, মহিলার প্রেমে পাগল হওয়া যাবে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। যুবক বলবো নাকি তোমরা ঘুমাইছো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা, আরেকটু আস্তে বলেন মারহাবা। এ যুবক, তোমারই বলতেছি আজকের যুবকেরা পাগল হয়ে গেছে। 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। ছেলে আসে নিজের বিয়ের প্রস্তাব বাপক দেয়, এরকম ছেলে আসে না? একা মাতবাড়ি করে প্রেম করে বিয়ে করিস না, কারণ প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যাবি। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে দাও কুড়েলে সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। বিয়ের আগে তুই তাই সব করে শেষ। আর একটা অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করবা, জীবনে শান্তি আলাদা। পাগলা। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম করে সব শেষ, বাসর ঘরে কয় ঘুমাও, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। এজন্য যুবক রে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া নিয়ে বিয়ে করবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করে জীবন জাহান্নাম বানাস না। তোদের পায়ে ধরি, কোন কোন যুবক আছো এখনো বিয়ে করনি, হাত তুলে বলো। মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবে, হাত তুলে দেখি কয়টা যুবক। অনেকে আবার কথা দিয়েছে, হাত তুলতেছে। এখনই মেসেঞ্জারে সব ব্লক করে দে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর ওয়াদা দিলে ঠিক আছে, পিতা মাতাকে রাজি করাও।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, দাম্পত্য জীবনে সুখ দিবেন কে? মুরব্বীদের দোয়া নিয়ে জীবন শুরু করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ নাটক সিনেমা, এগুলো আজে বাজে জিনিস থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। কারণ ওই যে এক ছেলে ইউটিউব দেখে দেখে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে, দেখছেন যুবক কি চালাক চাচা। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিবি হারুন সাহেব বলতেছে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। তখন বলা হচ্ছে তুমি এটা কেন করলে? যিনি ওই এটিএম বুথের নিরাপত্তা কর্মী তার এসে হত্যাও করেছে, 60 বছর বয়স মুরব্বী, তাকে হত্যা করার পরে এই ছেলেটা হাতুড়ি নিয়ে গেছে এটিএম বুথে, সব পিটায়া খুব চেষ্টা করেছে কিন্তু টাকা বের করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে যুবক এটিএম বুথের টাকা চুরি করতে গেছে, ইউটিউব দেখে শিখেছে, ইউটিউব দেখে শিখেছে। আজকে দেখবেন ভারতের সিরিয়াল দেখে বাসে কিভাবে দর্শন করা লাগে শেখে, কথা কয় না? কিভাবে বাসে ডাকাতি করা লাগে শেখে, কিভাবে এটিএম বুথে ডাকাতি করা লাগে শেখে। এমনকি বগুড়ার এক্সট্রা ছেলে ধুমথি সিনেমা দেখে ব্যাংক ডাকাতি করতে গেছে। ঠিক আছে, সিনেমাগুলো দেখে ছেলে পেলে ডাকাতি শিখতেছে, দর্শন শিখতেছে, মানুষকে ব্ল্যাকমেল করা শিখাইতেছে, কথা বলে ঠিক কিনা? তাহলে এই ছেলে বলতেছে আমি ইউটিউব দেখে দেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা যায়। ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছিল, কি অভাবে পড়ে স্বভাব নষ্ট, অভাবে পড়ে স্বভাব নষ্ট। ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছে, তখন দাম মনের মতো পায়নি, এই জন্য কিডনি না বিক্রি করে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে। তার সরল স্বীকারোক্তি ডিবি সাহেবের কাছে দিয়েছে। কারণ ডিবি হারুন সাহেব এই কথাগুলো বলতেছে, আমরা শুনলাম। কষ্ট হয়েছে আপনাদের? তাহলে সমাজের যুবকের আজকে চুরির বিদ্যায় কেন যাচ্ছে? কারণ আমাদের সমাজে বেকারত্ব বেড়ে গেছে, যুবকদের কোনো কাজ নাই, কর্ম নাই। এজন্য যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করা দরকার আছে না নাই? রাষ্ট্র যদি প্রত্যেকটা ছেলের কর্মের ব্যবস্থা করে দিত, চাকরির ব্যবস্থা করে দিত, এ সমাজের যুবকেরা চুরি করতো না, কথা বলে ঠিক কিনা? কয় না বেকার মানুষ, মাথায় শয়তানের আড্ডাখানা, কখন কি করবে নিজেও জানে না, কথা কোন ঠিক কিনা? খালি আমাদের দেশের যুবকেরাই খারাপ তা না। এই যে নিউ ইয়র্কে এক যুবক ভালোবেসে বিয়ে করছে, মাত্র 1.5 বছর হয়নি চাচা, বউয়ের সাথে ঝুট ঝামেলা ঝগড়া হতে হতে রাগ করে বউক মারিয়ে 200 টুকরে করছে। একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে? হাই রে রাগ রে ভাই, 200 টুকরে করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় স্বামী মেরে বউ 6 টুকরে করছে। আহারে কোন জামানায় আসলাম? যুবক সাবধান, পরকীয়া কইরা স্বামী সরকারি চাকরি করে, কম্বল চাপাতে স্বামী মেরে ফেলে দেয়, কথা কর না কেন? এমন ঘটনা ঘটতেছে কিনা? এজন্য সাবধান, নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মেয়ে দেখে বিবাহ করবা, ভালো নেককার দেখে, কথা কয় না কেন? ওই বউ টিকটক করে লাফালাফি করে এগুলো বিয়ে করিস না, পাগলা কোন ঠিক আছে? স্বামী স্ত্রী একসাথে টিকটক করে, এমনও কাপুরুষ আছে না নাই? টিকটক করে স্বামী স্ত্রী মিলে ইনকাম করতেছে, এই অবৈধ ইনকাম। রিক্সা চালায় বউকে খাওয়া, তাও ভালো, বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য দেখাইয়া টাকা ইনকাম করিস না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কি বলছিলাম? আল্লাহ ডেকে বলে মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে যত কথা বলবেন তত বেশি কথা শুনতে পাইবেন, কারণ আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে না জানি কত মধু, কত মিষ্টি। কোন সুবহানাল্লাহ। এইবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর একটু ভয় পাইলেন, সামনের দিকে একটু জোরে দৌড় মারলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে
মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেল? লাঠি। এটা কি? এটা হলো মুজিজা। বলেন এটা কি? ভাই আর কয়েকটা মিনিট দিবেন না? এই যে সেমিফাইনাল খেলায় এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল, ফেরাউনও মারিয়া সাইজ করে দাও। কথা কোন ঠিক কিনা? খেলা হবে, বলেন খেলা হবে। ইল্লাকাত তাকবীর। ফেরাউনও মারিয়া জামাস। থাক বাবা, ধন্যবাদ। আপনারা তো ঘুমাইছেন, থাক। একটা যুবক তো এরকম পাইলাম না এখন পর্যন্ত যে সাহস নিয়ে একটা তাকবীর দিবা। আরে এই ছেলেটাকে খুব মায়া লাগে। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা পকেটের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে, ঝলমলে আলো দেখাবে। বলেন আল্লাহু আকবার। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে আলো দেখায়। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের ষোলকলা পূর্ণ হয়েছে। যা বলা ফিরআউনের, তোর বানানো আইন দিয়া আর মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রেখে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে। আচ্ছা বলেন তো বাজান, মুসা নবীর বিরুদ্ধে ফিরআউনের দরবারে মামলা আছে না নাই? এরপরে আল্লাহ যাইতে বলে, পয়গম্বর ডেকে বলে, আল্লাহ গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও, জেলের নির্যাতন জুলুম করায়াও, মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। মুমিন মরতে মরতে হাসি দিয়া ফাঁকি দিয়া যাবে, আর পৃথিবীবাসীকে বুঝাবে আমি হাসতে হাসতে মালিকের জান্নাত দেখতে দেখতে বিদায় নিলাম। মুমিনেরা কখনো ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যেতে হবে, এটা তোমার দায়িত্ব। পয়গম্বর তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু দোয়া করি। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর তখন এই দোয়া পড়াইয়া কোরআন আমাদের হাতে ধরাইয়া দিয়েছিল। আমি তখন ভেবেছিলাম মনে হয় এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না। মুসা আলাইহিস সালাম জালেম ফিরআউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া পাঠ করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমরা দুইজন ভাই মিলে ওই ফিরআউনের নিকট দাওয়াত দেব। আল্লাহ ডেকে বলে, মুসা দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের নিকট দাওয়াত দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহর
ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরাইলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইভাবে সুন্দর করে পয়গম্বর দাওয়াত দিলেন। পুরো ঘটনার যদি বলতে যাই 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফিরাউন তখন মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন।